Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome back to my channel. Welcome to Vienna. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করছি। দেখতেই পাচ্ছেন বাইরে যাচ্ছি। আজকে আমি আমার বড় বোনের বাসায় যাচ্ছি। বড় বোন মানে অনেক ভালোবাসা, অনেক আদর। আসলে মা যখন দূরে থাকে আর বোন যখন কাছে থাকে তখন ভালোবাসাটা অনেক বেশি এবং দায়িত্বের পরিসীমাটাও অনেক বেশি হয়। আসলেই ভালো লাগাগুলো কাজ করে। তো আমার বোনের হাজব্যান্ড ভাইয়া চলে আসছেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো ওই যে আমার দুষ্টু বেবি, আমার ছেলে, আমার সামার, সে ঘুমিয়ে যাবে। তো সে একটু টায়ার্ড ভাব, ঘুম ঘুম একটা ভাব ওরকম নিয়ে সে বসে আছে। আমরা এখন ভেস্টবানহোফের সামনে দিয়ে যাচ্ছি আর বেশ কিছু ভিয়েনার ভিউ আপনারা দেখতে পাবেন। রাস্তায় খুব ট্রাফিকও ছিল আর ট্রাফিক থাকলেও বাংলাদেশের মতন অ্যাকচুয়ালি যে আমাদের ঘন্টার পর ঘন্টা টাইম ওয়েস্ট হয় সেটা না। ট্রাফিক থাকলেও জ্যাম থাকে না, জ্যামটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। জাস্ট ওয়েট করা লাগে কিছুটা সময়, সেটা তো করতেই হয়। আর সব থেকে মজার বিষয় যে রেডিওতে কন্টিনিউয়াসলি কমেন্ট্রি করা হয় যে আপনি এই রোড ধরেন, এই রোডে জ্যাম এতটুকু, বা ওই রোড ধরেন, ওই রোডে জ্যাম নেই, ক্লিয়ার, সামথিং লাইক দ্যাট, যেটা অনেক হেল্পফুল। কারণ রাস্তায় যদি এরকম কিছু জ্যাম থাকে হয়তো বা এই রোডটা অ্যাভয়েড করে অন্য রোডটা দিয়ে গেলে আর্লি হয়তো বা পৌঁছানো যায়, টাইমটা বেঁচে যায়। সো ইটস গুড। দেখলেন তো, সিগন্যাল কিন্তু খুব বেশি সময় ছিল না। আকাশ দেখেন কতটা স্বচ্ছ এবং কতটা ঝকঝক একটা আকাশ, কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা। বাইরে একটু দাঁড়ানো পসিবল হচ্ছিল না, সেই রকম ঠান্ডা, হিম শীতল ঠান্ডা, ফ্রিজিং ওয়েদার। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম, ভিয়েনার ইন্টারকন্টিনেন্টাল হোটেল। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কেমন লাগছে ভিয়েনা সিটি? কারণ আমরা অলমোস্ট ভিয়েনার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাব। মানে আমার বোনের বাসা 22 নম্বর ডিস্ট্রিক্টে। ভিয়েনা সিটিটা 23টা ডিস্ট্রিক্টে ডিভাইডেড করা। তো আমরা ছিলাম 15 নম্বর ডিস্ট্রিক্টে আর আমার বোনরা থাকে 22 নম্বর ডিস্ট্রিক্টে। তো 22 নম্বরটার পর 23 নম্বর আছে, বাট 22 নম্বরের পর ভিয়েনা শেষ, মানে ভিয়েনার একবারে শেষ প্রান্তে ওরা থাকে। এরপর ভিয়েনার গ্রাম, মানে ভিয়েনার বাইরে বলা চলে।
সামনে দেখতে পাচ্ছেন যে একটা খুব সুন্দর পার্ক, কিন্তু সেটা বোঝার উপায় নেই যে এতটা সুন্দর পার্ক সামার হলে যেটা খুব সুন্দর বোঝা যায়, কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। আমরা একটু থেমেছিলাম। আমার বোনের বাসায় যেতে কিন্তু অটোবান ধরে যেতে হয়, মানে হাইওয়ে ধরে যেতে হয়। আবার আপুর বাসায় কিন্তু মেট্রোতেও যাওয়া যায়, দুভাবেই আসলে যাওয়া যায়। দূর আকাশে ঝিকিমিকি করে সূর্যের আলো দেখা যাচ্ছে। এরকম যদি সূর্যের আলোর মতো গরমটা লাগতো তাহলেই হতো, কিন্তু না, খুব ঠান্ডা লাগছিল। গাড়িতে হিটার অন করা ছিল, তারপরে মনে হচ্ছিল যে শীতে জমে যাচ্ছিলাম।
হাইওয়ে তো ভালোই ভিড় ছিল। এই একটা হাইওয়ে যেটা কিনা আপনার প্রাগ, তারপর হচ্ছে ড্রেসডেন হয়ে বার্লিন যায়, এই হাইওয়েটাই নর্মালি ইউজ করে। আর আমার এই হাইওয়েটা খুবই ভালো লাগে। এই হাইওয়েতে উঠলেই কেমন যেন অন্যরকম একটা ফিলিং কাজ করে, মনে হয় দূরে কোথাও যাচ্ছি, অ্যাডভেঞ্চারাস ফিল হয় অনেক। উইন্টারে আসলে এই যে খালি জায়গাগুলো দেখছেন, এখানে এভাবেই থাকে, আর ওই যে স্নো পড়ে আছে। আর সামারে এগুলো জায়গায় বিভিন্ন রকমের সবজি, তারপর হচ্ছে গম, এগুলোর চাষ হয় নর্মালি। তখন এই জায়গাগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগে। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ আসছেই তো সামার, কিছুদিন পরেই চলে আসছে।
আবারও বলছি, আকাশটা চমৎকার সুন্দর লাগছিল, কারণ আমি আকাশ পাগল একজন মানুষ। আপনারা যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা হয়তো বা জেনে থাকবেন যে আমি আকাশ খুব ভালোবাসি। আকাশ দেখতে আমার খুবই ভালো লাগে। প্রতিদিন ঘুম থেকে উঠে আকাশের দিকে না তাকালে আমার ভালোই লাগে না। যেদিন এরকম ঝকঝকা আকাশ দেখি সেদিন আমার মনে হয় আকাশের মন ভালো, আর সাথে আমারও মনটা ভালো হয়ে যায়। আর যেদিন দেখি আকাশের রং, আকাশে মেঘলা ভাব, সেদিন মনে হয় আমার আকাশের মন আজ খুব খারাপ। ঠিক আমারও মনে হয় তখন মনটা খারাপ হয়ে যায় আকাশের সাথে সাথেই।
ভিয়েনা শহরটা এত সুন্দর একটা শহর, কিন্তু এই মুহূর্তে হয়তোবা সেই শহরটার সৌন্দর্যটা কিছুই প্রকাশ পাচ্ছে না। কারণ উইন্টারে আসলেই কোনো কিছু বোঝার উপায় থাকে না, সব কিছু কেমন যেন একদমই ডিসকালার, মনে হয় মরা গাছ, সব কিছু মরা। কিন্তু না, যখন সামার আসে তখন এই গাছগুলো একবারেই খুব সুন্দর দেখায়, খুব সুন্দরভাবে সবুজের সমারোহ।
তো এই যে ফাইনালি আমার বোনের বাসায় চলে আসলাম। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। ওই যে আমার আদরের বোন, আমার আপু হচ্ছে আমাদের জন্য গরম গরম পেঁয়াজু বানিয়ে ভাবছিল যে আমরা আসবো, আমরা যেন গরম গরম খেতে পারি, গরম গরম সার্ভ করবে, সেই জন্য আমরা আসার পরে হচ্ছে আপু এগুলো মাখিয়ে রেখে দিয়েছিল। আমরা আসার সাথে সাথেই হচ্ছে ভাজা শুরু করেছিল। এটা কি বলে ভালোবাসা? এই ভালোবাসাটা শুধুমাত্র বোনই করতে পারে, আর কেউ না। এই যে আমার বোন মানে আপু হচ্ছে সামারের জন্য নিয়ে আসছে। আচ্ছা, আপু হচ্ছে সামারের জন্য মিনি ক্রসেন্ট আনিয়ে রেখেছিল। এদিক দিয়ে আমাদের জন্য বড় বড় ডাল পুরি বানিয়েছিল, তেলের পিঠা, নুডলস, তারপর হচ্ছে ছোলা। আপুর বাসায় যখনই যাই আপু তখনই হচ্ছে এক গাদা খাওয়া রেডি করে রাখবে একদম। এটাই বুঝি ভালোবাসা বোনের প্রতি বোনের। খালামুনির বাসায় এসে সামার কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না, খুব মজা করছিল সে। আর আপু হচ্ছে সামারকে এটা বের করে দিচ্ছিল, ওটা দিচ্ছিল, সেও খুব মজা পাচ্ছিল। এইদিকে আপুর গরম গরম পেঁয়াজু ভাজা শেষ, তো আপুর সাথে নিয়ে আমরা হচ্ছে এগুলো এখন খাবো। এত মজা হয়েছিল। আমার আপুর রান্নার জন্য বলছি না, আপু আসলেই খুব ভালো রান্না করেন, খুব মজা লাগে। তা আমি কিছু নাস্তা নিয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আইটেম অসাধারণ ছিল। আর এইদিকে আমার আপুর দুই ছেলে, ওই যে দেখতে পাচ্ছেন মাহি, আর পেছন থেকে যাকে দেখছেন ও হচ্ছে মিকি। এরা দুজন হচ্ছে স্কুল থেকে এসে আমাদের সাথে নাস্তা খাচ্ছে। আর আমার দুষ্টু বাবা মানে সামারকে হচ্ছে আমার হাজবেন্ড খাওয়াচ্ছিল। আর এইদিকে মাহি হচ্ছে সামারকে নিয়ে খেলায় ব্যস্ত। খেলা বলতে হচ্ছে সামারের স্ট্রলার পেছন থেকে ঝুলানো। এটা হচ্ছে সামারের অনেক পছন্দের একটা খেলা, সে খুব পছন্দ করে। আর মাহি সামারকে পেয়ে সব কিছু ভুলে মাহি হচ্ছে সামারকে পিছন থেকে ঝুলাচ্ছিল। আর ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমার বোনের ছেলে দুজন এবং আমার ছেলে তিনজনের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে ওদেরকে নেক হায়াত দান করেন এবং আমরা যাতে ওদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, এই চাওয়া। আর সেদিকে দেখতে পাচ্ছেন যে আমার বোনের হাজব্যান্ড, উনি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে গান শোনাচ্ছিলেন। ভাইয়া অসাধারণ গান করেন। যারা আমরা ভিয়েনাতে থাকি তারা সবাই জানি যে ভাইয়া একজন অসাধারণ ভাইয়ার গায়কিটা অসাধারণ। আমি সবসময় ভাইয়াকে বলি যে ভাইয়া আপনার গায়কি অসাধারণ অসাধারণ, যতই তারিফ করব ততই কম হয়ে যাবে। আসলে ডিয়ার ভিউয়ার্স, সত্যি বলছি, আমি যদি পারতাম আপনাদের শোনাতে একবার, হয়তোবা আপনারাও, হয়তোবা না, আমি শিওর আপনারাও আমার সাথে বলতেন অসাধারণ গায়কী। ভাইয়ার যেমন চমৎকার পরিবেশনা ছিল, ঠিক সেই রকমই একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা ছিল। তো দুয়ে মিলে সেই রকম ভালো লাগার মুহূর্তগুলো আমাদের তৈরি হয় এবং আড্ডাটাও ঠিক জমে ওঠে। আর এদিক দিয়ে মাহি হচ্ছে আমাদেরকে 2 লাইন গান শোনাচ্ছিল।
মাহির ভয়েসটা মাশাল্লাহ ঠিক ভাইয়ার মতনই মাহির ভয়েসটাও। মাহিও বড় হলে ভাইয়ার মতনই ভালো গান গাইবে, এটা মাহির দুলান গান শুনেই বুঝতে পেরেছিলাম। এবার হচ্ছে ভাইয়া একটু মাহির সাথেও গলা মিলাচ্ছিল, দুজন মিলে একটু আমাদের গান শোনাচ্ছিল একসাথে। এদিকে আমার হাজব্যান্ডও একটু ট্রাই করছিল, যদিও সে খুব ভালো গান করেন কিন্তু সেটা সে নিজেও কখনো জানতো না। ভাইয়া হচ্ছে তাকে ইন্সপায়ার্ড করে, ভাইয়ার ইন্সপিরেশনেই হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের গান গাওয়া শুরু। গান বলতে হচ্ছে আমরা যখন একসাথে বসি, একসাথে হই, আমরা আড্ডা দিই, গান বাজনা আমাদের মধ্যে হয়, কিন্তু এইটার মানে এই নয় যে সে হচ্ছে প্রফেশনালি গান করেন বা বাইরে কোথাও গান করেন, শুধুমাত্র আমাদের ভালো লাগার জন্যই সে গান করেন। এইবার হচ্ছে আপুর ডিনার সার্ভের পালা। অনেক কিছু রান্না করেছিল, আর আমার ফেভারিট বিরিয়ানি, আমার হাজব্যান্ডেরও ফেভারিট বিরিয়ানি, সে খুব পছন্দ করে। আমি আগেও বলেছিলাম যে তার বিরিয়ানি অনেক পছন্দ। তো আপু হচ্ছে আমাদের পছন্দের বিরিয়ানি করেছিল, এটা কোফতা কারি করেছে, প্রত্যেকটা আইটেম অসাধারণ। এরপরে আমার আপু আবার হচ্ছে ভাত মাছের আইটেমও করে, মানে আপুর অনেক বেশি করে রান্না না করলে আপুর ভালো লাগে না। টেবিল ভর্তি করে খাবার দেয়া হচ্ছে আপুর শখ বলতে পারেন। কখনোই অতিথি বা কেউ যখন আপুর বাসায় বেড়াতে যান তখন আপু কখনোই তাকে টেবিল ভর্তি খাওয়া না দিয়ে আপু কখনোই থাকেন না, সবসময় আপু এরকমভাবেই অতিথি আপ্যায়ন করেন। এই যে দেখেন ডিয়ার ভিউয়ার্স, আমার দুষ্টু বাবার কাজ। সে হচ্ছে শুধুমাত্র একটা বডিস পরে আর উপরে একটা টি শার্ট পরে সে দেখেন কি করছে। এটা হচ্ছে মিকি মাহির রুমে সে এসে ওদের গাড়ি নিয়ে এসে কি সুন্দর মহানন্দে সে শুয়ে শুয়ে খেলাধুলা শুরু করেছে। মানে আমরা দেখে হাসছিলাম যে ও কি করছে, এমন একটা ভাব, উফ, মনে হচ্ছে সে বাসায় আছে। অথচ সে যখন 4 মাসের বেবি ছিল তখন আপুর বাসায় আসার পর সে এমন চিৎকার, এমন কান্নাকাটি করত, আর ওই সময় করেছিল যে আপু ভয় পেয়ে গিয়েছিল, আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। পরে ওকে নিয়ে সাথে সাথে আমি বাসায় চলে আসি। কি যে একটা অবস্থা সে করেছিল, আর সেখান থেকে আজকে সে এমন একটা ভাব যে সে এভরিডে এখানে আসছে, এটাই মনে হয় তারই বাসা। আসলে বাচ্চাদের মন বোঝা মুশকিল, বাচ্চাদেরকে বোঝা আসলেই, ওরা যে কখন কি করে বোঝাই যায় না। যাই হোক ডিয়ার ভিউয়ার্স, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। আপুকে বিদায় দিয়ে বাসায় চলে যাচ্ছি। বিদায়টা আসলে ভালো লাগে না, তারপরও বিদায় তো দিতেই হয়।
তো এখন রাতের ভিয়েনা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আমার আপু, যদি এই ভিডিওটা তুমি দেখে থাকো তাহলে ভিডিওর মাধ্যমে আরেকবার বলতে চাই, আপু তুমি অনেক সুইট আর তোমাকে অনেক বেশি ভালোবাসি। মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমার আজকের ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাকে ভালোবাসুন, ফ্যামিলিকে ভালোবাসুন। কারণ ফ্যামিলি, মা বাবা কেউ কখনো একবার চলে গেলে ফিরে আসে না, তাদের কোনো রিপ্লেসমেন্ট নেই। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।